হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটি হচ্ছে যে কিভাবে তুমি তোমার ফোনের মনে করো তোমার ফোনের ব্রেক বাটন, হোম বাটন এবং মানে সাউন্ড ভলিউম আপ, ভলিউম ডাউন, সো হোম বাটন, ব্রেক বাটন এগুলা নষ্ট হয়ে গেছে। সো তোমরা কি করবে? সেজন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করলে সব প্রবলেম দূর হয়ে যাবে। সো তোমরা ফোন থেকে তোমার ফোনের অপশন ফোন প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে বাটন সেভার। সো আমি বাটন সেভার নামে সার্চ করছি। সো বাটন সার্ভিস নামে অনেক অ্যাপস আছে। সো এখান থেকে তোমরা একটি বাটন সার্ভিস অ্যাপস ডাউনলোড করে নেবে। সো বাটন সার্ভার লিখে সার্চ করার পর তোমাদের অতি ফাস্ট যে একটি অ্যাপ্লিকেশন আছে, সো এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। সো আমি ইনস্টল করে নিচ্ছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমার বাটন সার্ভিস অ্যাপসটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হচ্ছে, আমার ডাউনলোড হয়ে গেছে। সো ইনস্টল সাকসেসফুল দেখাচ্ছে। সো আপনারা ওপেন করে দিবেন। সো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ। সো সেট আপে ক্লিক করার পর এখানে আপনাকে সেটিংস দেখাবে। সো সেটিংস এখানে দেওয়া আছে যে বাটন বাটন সেভার নো রোড, ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এটাকে এনেবল করে দিবেন, এটা ডিসেবল আছে, এটাকে এনেবল করে দিবেন। সো এনেবল করার পর আপনি ব্রেক দিয়ে বের হয়ে যাবেন। সো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনার ফোনে এটা শো করছে না। সো শো করার জন্য এখানে আপনার সেটিংস আছে, আপনি সেটিংসগুলো করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে আমি দেখিয়ে দেব যে কীভাবে কাজ করতে হবে। সো সো তারপর এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে স্ক্রল ডাউন করার পর ব্রেক দিয়ে দিবেন। সো ব্রেক দিয়ে বের হওয়ার পর দেখতে পাবেন এরকম একটি তীর আইকন দেখা যাবে আপনার ফোনে। সো এই তীর আইকনটি দিয়ে সব করা যায়। সো এই তীর আইকনটি দিয়ে কীভাবে কী করবেন তা আমি দেখিয়ে দেব। সো জাস্ট অ্যালাউ করে দিলাম। সো তীর আইকনটিতে কীভাবে কী করবেন, সো এই তীর আইকনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেক। সো আপনি এক জায়গায় ঢুকলাম। সো এটাকে মিনিবাস করে নিই। সো মিনিবাস করার পর আমি মনে করেন আমি এইচডি কার্ডে ঢুকলাম। সো এইচডি কার্ডে ঢুকলাম, এখন আমি ব্রেক নিব কিভাবে? সো আমি ব্রেক নিব, এখানে দেখতে পাচ্ছেন যে ব্রেক। সো এখানে ব্রেক করে দিচ্ছি। সো ব্রেক করে দিয়ে বেরিয়েছি। তো মনে করেন আমি এমনি সেটিংসে ঢুকলাম। সো এখান থেকে সেটিংসে ঢোকার পর আমি হোমে দিয়ে একবারে বাহির হয়ে যেতাম, যে এখান থেকে কীভাবে বাহির হয়ে যাব। তো এখান থেকে একবারে বাহির হয়ে যাব। তো মনে করেন আমি সারাদিন এই যে ফোনে চাপলাম, ফোনে টিপাইতেছি। সো টিপানোর পর আমি এখন অনেক অপশনে ঢুকেছি। সো ময়লা জমেছে। সো ময়লাগুলা কাটতে হবে। সো ময়লাগুলো কাটতে হলে এখানে একটি গড় অপশন দেখতে পাচ্ছেন। সো গড়ে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে আপনি যেই অপশনগুলোতে ঢুকছেন সেইগুলো ময়লাগুলো দেখাবে। সো ময়লাগুলো দেখাবে, আপনি এখান থেকে এগুলো কেটে নিতে পারেন। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এই আইকনে ক্লিক করে দেবেন। সো আপনার ভলিউম বাটন বা মোবাইলের ভলিউম সাউন্ড আপ এবং ডাউন দুটোটাই কাজ করতেছে না। সো আপনি এখান থেকে ভলিউম আপ দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউম আপ দিলে যে ভলিউম বাড়তেছে এবং কমতেছে, ডাউনও দিলে কমতেছে। সো এভাবে আপনি আপও দিলে বাড়বে, ডাউনও দিলে কমবে। সো আপনি এভাবে কমিয়ে নিতে পারেন। সো তারপরে এখান থেকে আপনি ক্যামেরাতে ক্লিক করে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন। তারপর এখানে আছে যে
এখানে আছে আপনি কল, মনে করেন কাউকে কল করতেন, আপনার ফোনে এই যে জায়গাটাতে আপনার এই অ্যাপসটা আছে সে জায়গায় কাজ করতেছে না, সো আপনি এখান থেকে কলে ক্লিক করে দিতে পারেন। সো কলে ক্লিক করে নাম্বার তুলে আপনি কল দিতে পারেন যে কাউকে। সো তারপরে আরও এখানে অনেক অপশন আর রয়ে গেছে এখনো বাকি, সো আমি এগুলো দেখাচ্ছি না। সো আপনি মনে করেন একটা সাইড দিয়ে যে এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন যে লাল, সো এই পাওয়ার বাটনে চাপ দিলে আপনার ফোনটি অফ হয়ে যাবে। সো আমি অফ করব না। সো আপনারা এটা ফোন অফ অনও করতে পারেন, যে আপনি যদি আপনার যদি পাওয়ার বাটন ভালো না থাকে তাহলে আপনি এটা দিয়েও অফ অন করতে পারেন। সো বন্ধুরা, অফ অন করার পর আপনি মনে করেন এই যে সাইড দিয়ে এত লম্বা একটি র্যাক দেখা যাচ্ছে, সো এত লম্বা একটি র্যাক দেখা যাচ্ছে। সো র্যাকের জন্য কি করব, এই দেখতে খারাপ দেখা যাচ্ছে। সো এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন যে ক্রস বাটন, সে ক্রস বাটনে ক্লিক করে দেওয়ার পর একটা ছোট আইকনের মতো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে ছোট আইকন হয়ে গেছে। এটা আপনি যেখানে চান সেখানে রাখতে পারেন, নিচে চাইলে নিচে রাখতে পারেন, উপরে চাইলে উপরে রাখতে পারেন, সাইডে চাইলে সাইডে রাখতে পারেন, যে কোনো জায়গায় আপনি এটা রাখতে পারেন। সো এখানে ক্লিক করে আপনার যেখানে প্রয়োজন পড়বে ব্রেক দিলেন, ব্রেক দিয়ে বের হলেন। সো আমি দেখছি যে এই অ্যাপসটি খুব ভালো এবং ডাউনলোডারও এটা পপুলার প্রচুর। সো এই অ্যাপসটি খুব ভালো অ্যাপস এবং খুব কাজ করে ভালো। সো আমি এটা অনেক দিন ইউজ করেছিলাম। সো আমার আরেকটি ফোন আছিল যে স্যামসং J7 আছিল, সেটার বাটন নষ্ট হয়ে গেছিলো, সেজন্য আমি এই অ্যাপসটি ব্যবহার করছিলাম। সো খুব ভালো অ্যাপস। সো আমি এখন P6 চালাচ্ছি। সো P6 এর কোনো প্রবলেম নাই। সো সেটটা ভালো ব্যাকআপ দিচ্ছে, সেজন্য আর কোনো প্রবলেম নাই। সো আপনারা এভাবে সেটিংস করে নিয়ে আপনি এই অ্যাপসটির মাধ্যমে আপনি খুব ভালো উপকার পাবেন আমি আশা করি। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিউ আর মাল্টিমিডিয়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।